জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছি। তো পাশাপাশি আমি মনন একাডেমি নামে এডটেক প্ল্যাটফর্মের আপনার স্টুডিও অপারেটর প্লাস ভিডিও এডিটর হিসেবেও কাজ করছি। তো যেহেতু আমি একদম নতুন, তো সেহেতু এই লিঙ্কটা আমাকে আমার এক সিনিয়র ভাই দিল যে এরকম ফ্রি একটা কোর্স আছে। তো যেহেতু ফ্রিতে কিছু শেখার সুযোগ হচ্ছে, এই জন্যই আর কি জয়েন করা। ও আচ্ছা, খুবই ভালো করছেন। আপনি তো মোটামুটি ভিডিও এডিটিং এর কাজকর্ম পারেনই, সো আপনি তো কিছু টার্মস এন্ড মানে কিছু টার্মস বা কিছু টিপস তো অলরেডি অনেক কিছুই জানার কথা কম বেশি। আপনি কয় বছর ধরে এডিটিং করতেছেন? ভাই আমি একদমই নতুন, আমি জাস্ট 2 মাস হলো প্রিমিয়ার করতে টুকটাক কিছু আর কি শিখতেছি আর কি, মানে এখনো লার্নিং প্রসেসেই আছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না, ঠিক আছে, যাক, খুবই ভালো। আমরা এই ছোট থেকে তো শুরু হয়, এটাই খুবই মজার ব্যাপার আর কি। আমাদের সঙ্গে আরেকজন আছেন যে সীমানা চৌধুরী, আই গেস। আপনার কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আই গেস। ওকে, নো ওয়ারিস। আমি আসলে তাহলে স্টার্ট করি। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করব, প্রিমিয়ার প্রোটা অন করে। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো আচ্ছা, আমি আবার একটু সরি বলে দিই, কারণ মানে আমার ওয়েবক্যামে একটু ঝামেলা করছে, তাই আমি আনফরচুনেটলি চেহারা দেখাতে পারছি না, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই দেখাবো। সো ইন দ্য মিনটাইম স্টার্ট করি। আমি হচ্ছে একদম মানে বেসিক জিনিস দিয়ে বলি। সেটা হচ্ছে যে, ধরেন, আপনি যখন একটা ভিডিও এডিটিং করেন, তো ভিডিও এডিটিং এর সবচেয়ে কোর জিনিস হচ্ছে যে আপনি একটা ভিডিও অবশ্যই বানাবেন, তাই তো? তো ভিডিও তো ধরেন অনেক ক্ষেত্রেই বানানো যায়, একটা ছবি দিয়ে বলেন, বা বলেন হচ্ছে ধরেন ভিডিও দিয়ে। অনেকে লোগো অ্যানিমেশনও করে ভিডিও এডিটিং নামে, বাট বেসিক্যালি ওটা ডিফারেন্ট জিনিস। সো আমি আসলে দেখাবো যে শুরু থেকে দেখাই যে একটা, ধরেন অনেকগুলো ভিডিওর মধ্যে থেকে, মানে অনেকগুলো ভিডিও, ওটাকে কেমনে একটা ভিডিওতে আনবেন। আমি একটু মজাভাবে দেখাতে পছন্দ করি, কারণ আমি হচ্ছে যে বেসিক যেহেতু এখানে আসতেছে, সেই জায়গায় আমি আসলে বলবো সবাইকে যে স্টার্ট করতে নিউ প্রজেক্ট থেকে। আপনাদের স্ক্রিনটা যখন প্রিমিয়ার প্রো স্টার্ট হবে, স্ক্রিনে আমার এখানে আগে অনেক এডিটিং আছে, বাট যাই হোক, আমি হচ্ছে নিউ প্রজেক্ট দিবেন। ওকে, নিউ প্রজেক্টে যখন আসবে তখন হচ্ছে যে আপনি এখানে একটা প্রজেক্ট নেম দিবেন। লেটস আমি এখানে টেস্ট দিলাম। আপনারা যদি ভিডিও না দেখতে পান তাহলে কাইন্ডলি বলে, যদি দেখা না যায় আর কি। So, আমি কারণ বুঝতেছি না এখানে স্ক্রিনটা। হ্যাঁ, ওকে ওকে। আপনার টেস্ট নামে এখানে দিলাম যে আপনাদেরকে, বা ধরেন ভিডিও এডিটিং কোর্স, এটা দিয়ে প্রজেক্ট নেমটা দিলাম, ক্রিয়েট দিলাম। এটা আমরা চলে আসছি আমাদের রান্নাঘরে, আমাদের কিচেন যেটাকে আমি বলি, যে এখানে রান্না হবে। ঠিক আছে। সো এখানে হচ্ছে সবার আগে আমাদের যা যা জিনিস আমাদের কাছে আছে, যে এসব জিনিসপত্র দিয়ে আমি আসলে ভিডিওটা বানাবো। লেটস সে ধরেন একদম বেসিক ভাবে ধরেন ধরেন আমার যদি কোনো কোম্পানি থাকে বা আমার যদি কোনো নাম থাকে, ট্রেডমার্ক থাকে, আমার একটা লোগো লাগবে। তারপর হচ্ছে ধরেন আমার যে ভিডিওগুলো নেওয়া হয়েছিল, এরকম 2-3টা ভিডিও আছে আমার, ওগুলা লাগবে। আমার সাউন্ড লাগবে। সো ওই ক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে যে আমার যে জিনিসপত্র আছে, এগুলাকে আমি হচ্ছে যে ইম্পোর্ট করব। ইম্পোর্ট এর দিন হচ্ছে আমি আমার কি বলে এর নাম কি, আহ এই যে বলেন না যে কিছু রান্না করার আগে বাজার করতে হয়, so আমরা বেসিক্যালি বাজার করবো এখন। ঠিক আছে। So আমি ইম্পোর্ট করলাম। ইম্পোর্টের জন্য আমার এখানে অনেক জায়গা আসছে, তো আমি আপনাদের জন্য আলাদা করে একটা ক্লাসের একটা আলাদা ইয়া দিয়ে রাখছি। সেখানে আসলে দেখাই যে
ডেস্কটপে ফর ক্লাস নামে যে ইয়াটা, সেখানে আমি অলরেডি 3টা ভিডিও, একটা গান আর একটা লোগো অলরেডি আগে থেকে নিয়ে রাখছি। সো আমি এটা ইম্পোর্ট করলাম। সোফার আপনি কি এতটুকু বুঝতে পারছেন? জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা, যদি কোনো কনফিউশন থাকে প্লিজ জিজ্ঞেস করবেন, কজ আমি আবার একবার কেন, আমি আর 20 বারও বুঝাইতে রেডি আছি। ওকে। 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 সো আপনারা, ও শিট, আচ্ছা, আমি আমার টাইমলাইনটাকে একটু ঠিক করি। ওয়ার্ক স্পেস অল প্যানেল, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি হচ্ছে আমার যে ভিডিওটা আছে, আমি এখানে ড্রপ করলাম। ও শিট, আরে ভাই আমার টাইমলাইন ড্রপ করা একটু 2টা মিনিট একটা অপেক্ষা করেন, আমার এখানে একটু ঝামেলা হচ্ছে। দাঁড়ান।
আহ, আচ্ছা, সো আমি হচ্ছে আমার ভিডিওটা এখানে, আই হোপ ফুলি এখন আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন। আমার এখানে হচ্ছে এটা হচ্ছে টাইমলাইন বেসিক্যালি। এই টাইমলাইনে হচ্ছে যে আমি আসলে আমার ভিডিওগুলা যেটা এডিট করতে চাই ওটা আমি হচ্ছে যে এখানে রাখবো। ঠিক আছে, সো এই ক্ষেত্রে হচ্ছে আমি শুরু করলাম, ধরেন অবশ্যই আমি শাহরুখ খানের ফ্যান, তাই আমি শাহরুখ খানের জিনিসপাতি দিয়ে আসলে এডিট করে শিখাবো। তো ধরেন এটা, এই ভিডিওটা আমার এখানে আসার পর আমার স্ক্রিনে এটা চলে আসছে। এটা খুবই বেসিক একটা জিনিস, এটা অনেকেই জানেন অনেকেই জানেন না। আহ বা অনেকেই শিখতেছে। দেখুন আমি আরো একটা ভিডিও এখানে দিলাম, আমি এখন আরো একটা এখানে ভিডিও দিলাম। ঠিক আছে, এইটুকু পর্যন্ত আপনার তো নিশ্চয়ই ক্লিয়ার যে ভিডিও কেমনে আমার টাইমলাইনে বসাইতে হয়। ক্লিয়ার ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন ধরেন আপনার এখান থেকে এই পুরো ভিডিওটা থেকে আপনি হচ্ছে যে গানগুলোকে বাদ দিবেন, মানে এটা যে অডিওটা আছে এটাকে আপনি বাদ দিবেন। ঠিক আছে, So, ওই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে দুটো ওয়ে আছে। একটা হচ্ছে যে ভলিউম কমায় দেওয়া, এই এফেক্ট কন্ট্রোলসে গিয়ে আপনি ধরেন ভলিউমটাকে এখানে কি করে কমায় দিলেন, এটা একটা ওয়ে, বাট এটা আসলে খুবই বোকামি একটা ওয়ে। আহ আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এটাকে আপনি আনলিঙ্ক করলেন, রাইট ক্লিক দিয়ে আনলিঙ্ক করলেন। আনলিঙ্ক করলে যেটা হয় কি, আপনার ভিডিওটা আর অডিওটা আলাদা হয়ে যায়। বুঝতে পারছেন? আর নর্মালি কিন্তু আপনার ভিডিও অডিও একসাথেই থাকে। তো আপনি এই দুটা আলাদা করলেন, আলাদা করে আমি কি করলাম, অডিও অডিওটাকে অডিওটাকে ডিলিট করে দিলাম। এখন দেখেন আপনার ভিডিওতে কোনো অডিও নাই। So, আমি মোটামুটি সব ভিডিওতে আমি এটা আনলিঙ্ক করে দিই, আনলিঙ্ক করে দিই। So, আপনার ভিডিওতে কিন্তু আর অডিওটা নাই, আপনার শুধু ভিজুয়ালসটা আছে। ঠিক আছে, তো নর্মালি কি হয়, ধরেন আপনার আমরা যদি কোনো ইভেন্ট শুট করি বা যদি কোনো কিছু শুট করি, সেটার ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যে বাইরের অনেক নয়েজ আসতেছে, বা যে ভয়েস গুলো আমার actually দরকার নেই ওগুলো আমাকে ডিলিট করে দিতে হচ্ছে। সো এই ক্ষেত্রে এই জিনিসটা হয় আর কি, যে আমি আসলে শুধু ভিডিওটা রাখবো কিন্তু কোনো অডিও রাখবো না। সো এই ক্ষেত্রে আসলে আনলিঙ্ক করে আপনি ডিলিট করে দিলে জিনিসটা সলভ হয়ে যায়। বুঝছেন? এখন হচ্ছে আমি আসলে আমার অডিও ফাইলটা, আমি যে অডিওটাতে নিয়ে কাজ করব, আমি যে গানটা বলেন বা যেটাই বলেন, ওই ক্ষেত্রে আসলে হচ্ছে আমি একটা আমার আলাদা একটা অডিও যেখান থেকে আনছি ওই জিনিসটা আমার এখানে অ্যাড করবো এই ভিডিওতে। ওকে, সো ওই ক্ষেত্রে দেখা যায় আমি কি করবো, আমি হচ্ছে আমার যে অডিওটা আছে এটা নিয়ে আমি এখানে ড্র্যাগ করে এখানে রেখে দিলাম। এখন দেখেন আপনার ভিডিও এটা কিন্তু অডিও আলাদা, আই গেস। আচ্ছা, সরি। সো বেসিক্যালি হচ্ছে যে আপনি কি অডিও শুনতে পাচ্ছেন? এবার ভিডিওর অডিওটা শোনা যাচ্ছে না। আচ্ছা, ভিডিওর অডিওটা শোনা যাওয়ার জন্য আমার আসলে কি করতে হবে তো পারছি না। এখন শুনতে পাচ্ছেন? জি ভাই, এখন শোনা যাচ্ছে। ওকে, তো বেসিক্যালি হচ্ছে যে আমি আমার ভিডিও একটা দিলাম, আমার অডিও আরেকটা দিছি। ঠিক আছে, সো এইটুক পর্যন্ত আই গেস আপনারা বুঝতে পারছেন। যদি কনফিউশন থাকে তাহলে একটু বলেন, তাহলে আমি কন্টিনিউ, নাহলে আমি আবার একটু বুঝাইলাম, সমস্যা নেই। ভাই, আগের ভিডিওর সাথে আনলিঙ্ক করার পরে ডিলিট করছেন কোনটা দিয়ে? ও, আমার ডিলিট বাটন দিয়ে। আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে, জি এই জি। আমার কিবোর্ডের মধ্যে যে ডিলিট বাটন আছে ওটা দিয়ে ডিলিট করে দিচ্ছি। ওকে ওকে ওকে। বুঝছেন? আচ্ছা,
এখন হচ্ছে আমরা এটাতে আসছি। লাগে উড়াদুরা, লাগে উড়াদুরা, তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়াদুরা। এবার ধরেন এই যে ওকে, ভিডিও এডিটিং একটা মজার জিনিস যেটা বলি সেটা হচ্ছে আহ আপনি যদি বিট ধরে কাট করেন, ঠিক আছে? আচ্ছা, আগে কাট করাটাই বুঝে দিই আপনাকে। এখানে এখানে একটা ছুরি আছে, দেখেন, রেজার টুল দেখতে পাচ্ছেন? এই রেজার জি ভাই। টুলটা নিয়ে এই রেজার টুলটা নিয়ে আমি এখানে কেটে দিলাম। এখন হচ্ছে আমি আবার সিলেকশন টুল দিলাম। এটার আবার শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে আপনার সি আর ভি। লাগে উড়াদুরা। আমি আরেকটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরে আমি রেজার টুলটা নিলাম, কেটে দিলাম। সিলেকশন টুল নিয়ে এটা নিয়ে দেন আমি রাইট ক্লিক করে ক্লিয়ার দিতে পারেন, আবার এটা ক্লিক করে ডিলিট দিতে পারবেন, ঠিক আছে? কন্ট্রোল দিয়ে আমার মাউসের যে আল্ট দিয়ে আমার মাউসের যে স্ক্রল আছে ওটা দিয়ে আমি জুম করতে পারি, জুম আউটও করতে পারি। ওকে, এখন দেখেন জিনিসটা দেখতে কেমন। লাগে উড়াদুরা, লাগে উড়াদুরা, তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়াদুরা। দেখছেন এই জায়গাটা কালো হয়ে আছে না? জি ভাই। হ্যাঁ, এটাকে ধরে আমি এখানে আনতে পারি, কিন্তু সবচেয়ে ইউজুয়ালি এটা যখন টানা হয় তখন দেখা যায় এটা ওভারল্যাপ করলে আমার আগের ভিডিওটা নষ্ট হয়ে যাবে। সো ওই ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে এই যে খালি জায়গাটার মধ্যে মাউসটা নিয়ে আমি ডিলিট করে দিই একদম। কথা আছে না যে খাপে খাপে বসে যাওয়া, তখন খাপে খাপে বসে যায়, বুঝছেন? আচ্ছা, জি এখন ভাই। আমরা আমরা একটু দেখি। শহরের মাইয়া গো? লাগে উড়াদুরা। দেখছেন তো? একদম মিলে গেছে। লাগে উড়াদুরা। আচ্ছা, আমি এখন এটাকে আরেক কেটে একবার এদিকে চলে আসবো। কেটে আমার হচ্ছে যে ওই যে গানের শুরুর দিকে আমার এটা লাগবে, সেটা আমি ডিলিট করে দিলাম। আমি এই যে খালি যে জায়গাটা আছে এখানে ক্লিক করে আবার ডিলিট দিলাম। এবার দেখি। মাইয়া গো? লাগে উড়াদুরা। দেখছেন? আচ্ছা, একটা টিপস টিপস শিখিয়ে দিই বা একটা ট্রিক শিখিয়ে দিই। সেটা হচ্ছে যখন কোনো মিউজিকের আপনি যখন বিট পাবেন, ঠিক আছে, ধাক ধুপ 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 টাইপের, ঠিক আছে, আপনি চেষ্টা করুন ওই জায়গাটাতে কাট দিতে। তাহলে কি হবে, আপনি এই যে এখানে দেখেন জিনিসটা দেখতে আপনার মজা লাগে। উড়াদুরা। আমি কি বুঝাতে পারছি? জি ভাই, ক্লিয়ার। মানে বিটের সাথে সাথে নেক্সট ইয়েটা আসছে আর কি। হ্যাঁ, তাহলে কি হয়, আপনার দেখতে ভালো লাগে। তখন আপনি ওই যে দেখেন না, আপনি বিভিন্ন গান দেখলে তখন মজা লাগে যে আচ্ছা না, গানটা অনেক মজা লাগছে, কিন্তু গানটা কিন্তু খুব নর্মালি শুট করছিল কিন্তু, বুঝছেন? তো এডিটিং এর মজাটা এখানে। আচ্ছা, এখন আমি এটার পরে আমার যে ভিডিওটা আছে বা ভিজুয়ালটা আছে সেটা আমি আরেকটা ভিডিও দিব। এখন এটা আমি কি করব, এটা আমি একটু অল্টারনেট ধরে স্ক্রোলটাকে এভাবে দিয়ে আমি এটাকে একটু উপরের লেয়ারে একটু সাইডে রাখবো, যে আচ্ছা এটা একটু সাইডে থাকুক। আমি এখন আরেকটা ভিডিও দিব, আরেকটা ভিডিওটা টেনে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, এখন আমার এই ভিডিও এত কিছু লাগবে না, আমি একবারে ডান্সে চলে যেতে যাচ্ছি। ওকে, আমি সি দিলাম, শর্টকাটটা, এটা ক্লিক করলাম, কেটে গেল। বি দিলাম, এটা দিলাম, তারপর এই পার্টটা ডিলিট করে এটাকে এখানে নিয়ে আসলাম। এখন দেখি কেমন হয়। লাগে উড়াদুরা, লাগে উড়াদুরা, তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়াদুরা। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। এবার আমি আরেকটা ভিডিও দিব।
এটাকে আমি একটু আবার উপরের দিকে উঠায় সাইডে রাখলাম, বা এখানেও সাইডে রাখলাম, আবার বাড়ি খাবে। এখানে সাইডে রাখলাম, এটা দিয়ে জুম আউট করলাম। এখন ধরেন এখানে এটার মধ্যে আমি ডান্সের কিছু ক্লিপ দিব। এটাকে আমি একটু আগাইলাম, এই জায়গাটার মধ্যে সি দিয়ে কাট করলাম, কাট করে বি দিয়ে সিলেকশন টুল দিয়ে ডিলিট করলাম, ডিলিট করে আমি আবার এখানে কাছে নিয়ে আসলাম। আসেন আবার একটু দিই। মাইয়া গো লাগে উড়া দুরা সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া। এবার আমি আরেকটা ভিডিও দিব, এখানে আরেকটা ভিডিও মানে আগের কোন একটা ভিডিও ডান্সের সিকোয়েন্স দিব। না, এখানে এখান থেকে নিয়ে আমি ধরো হচ্ছে যে সি দিলাম, কাটলাম, বি দিলাম, সিলেকশন দিলাম, ডিলিট করলাম, এবার এটা মিলাই দেখলাম। এখন আমি এটাকে একটু সাইডে রেখে আমি এটাকে নিচে লেয়ার নিয়ে আসলাম। নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায়। হ্যাঁ, আরেকটা বিট ধরে বা আরেকটা দিলাম, সি দিলাম, কাটলাম, বি দিলাম, সিলেকশন টুল দিলাম। এখন এটাকে আমি আবার উপরের লেয়ার নিয়ে সাইডে রেখে এটা দিলাম ফুটেজ। একটু কাছে যাই। আচ্ছা, সি দিলাম, কাটলাম, বি দিলাম, ধরলাম, ডিলিট করলাম, এটাকে আবার চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখা নিব থানায় রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। ওকে, কাটলাম, কেটে এখন আমি আপনাদের সাথে আস্তে আস্তে গানটাকে মিলে বিট দিয়ে দিয়ে পাগল জুয়ান থেকে বুড়া। শাখা গো প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমার যে দেখলে কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমার যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। ওকে, এখন আমি এখানে কাট করে শেষ করলাম। ঠিক আছে, এগুলো আমি ডিলিট করে দিলাম, আমার এখানে আর লাগবে না, আমার গান আমি এতটুকু রাখবো।
কেটে দিলাম। এখন আসি আমরা পুরোটা একটু দেখি। তাকে উড়াধুরা তাকে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় ও সখী তোমার দেখি পরানো ভরিয়া আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখা নিব থানায় রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া ও শাখা গো প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা তোমার যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা লাগে উড়াধুরা লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা আচ্ছা, এখন তোমরা এ পর্যন্ত তো ক্লিয়ার, রাইট? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, আমরা তখন শিখলাম হচ্ছে কাট কেমনে করে, কাট করে কেমনে পাশাপাশি রাখতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখন খুব বেসিক একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে ধরো, আচ্ছা যেটা এটা খুবই লাস্টে শিখাবো, কাজ এটা আসলে লাস্টেরই কাজ। আহ এখন হচ্ছে আমরা কালার কালার নিয়ে একটু ইয়াদ করবো। তো অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে তো ফিল্মের সিন, এখানে তো কালারটা পারফেক্টলি লাগছে, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যে কালারটা নিয়ে আমাদের একটু কাজ করতে হয়, ঠিক আছে? অনেক ফুটেজে, অনেক ক্ষেত্রে, বুঝছো? সো ওই ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমি যেটা করি নর্মালি, সরি, নর্মালি যেটা আমি করি, সরি আমি আসলে আমার ইয়াটা পাচ্ছি না, সেটা হচ্ছে উইন্ডোজে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে কালার দিই। এই যে দেখো, এটা দেওয়ার সবচেয়ে বড় রিজন যেটা, সেটা হচ্ছে, আই হোপফুলি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, বাট হ্যাঁ, ধরো আমার এখন এই সিকোয়েন্সটা ঠিক আছে, এর পরের সিকোয়েন্সটাও ঠিক আছে, এর পরের সিকোয়েন্স আমার কালারে ঠিক করতে হবে, ঠিক আছে? সো ওই সময় আমি কি করি, সবার আগে কালারের ক্ষেত্রে আপনি দেখবেন হচ্ছে আপনার লাইট ঠিক আছে কিনা। ওকে, সবচেয়ে কমন একটা জিনিস, সবচেয়ে বেসিক একটা জিনিস যে লাইট। ওকে, লাইট ঠিক করার জন্য অনেক ওয়েতে ঠিক করা যায়, সেটা হচ্ছে এক্সপোজার, কন্ট্রাস্ট না ধরাটাই বেটার, টেম্পারেচার, এক্সপোজার, আর হচ্ছে শ্যাডো। এই তিনটা জিনিস নিয়ে আপাতত আপনি ট্রাই করবেন এর মধ্যে কি ঠিক করা যায় কিনা। আপনি নিশ্চয়ই এখানে এক্সপোজারটা দেখতেছেন, এই যে এটা হচ্ছে এক্সপোজার। এটা হচ্ছে আপনার সানলাইটের সাথে হচ্ছে মেইনলি খেলাটা খেলে। ধরেন কোনো একটা ফুটেজে আপনার ধরেন অতিরিক্ত লাইট হয়ে গেছে, তখন আপনি একটু এক্সপোজারটা একটু কমাই দিলেন। কোনো একটা ফুটেজে দেখা যায় লাইটটা খুব কম পড়ছে, আপনি চেষ্টা করবেন এক্সপোজারটা একটু বাড়াইতে, বাড়ায় দিয়ে নিয়ে আর রাখতে। ধরেন এখন টেম্পারেচার, টেম্পারেচার মেইনলি হচ্ছে ধরেন শীতকাল গরমকাল, যে, ঠিক আছে? বেসিক্যালি এরকম কিছু না। শীতকাল কেন বলি, যখন ধরেন টেম্পারেচার যদি একটু কমে যায় তখন আমাদের শীত শীত একটা ভাব নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে আপনার নীল নীল রঙের একটা ভাব আনি। আর যদি একটু টেম্পারেচার বাড়াই দিই তখন দেখা যাচ্ছে একটু গরম গরম একটা ভাব আনি, যেটা হচ্ছে লালচে লালচে, ঠিক আছে? আর লাস্টলি হচ্ছে আপনার শ্যাডো। শ্যাডো নিয়ে আমরা একটু চেষ্টা করি যাতে, যদি আমরা এক্সপোজার নিয়ে যদি ঠিক করি তাও আমরা শ্যাডোটা নিয়ে একটু যাতে ঠিক রাখতে পারি। এর বাইরে যেটা হচ্ছে এটা একটু অ্যাডভান্স, ওটা হচ্ছে আরো ইন ডিটেল যেতে হয়। সো আমরা ওইটাতে গেলাম না, কজ ওইটাতে যদি আপনারা এখন শিখেতে যে সেটা আসলে সারাদিন চলে যাবে, কজ কালার এমন একটা জিনিস। এর বাইরে যদি আপনারা কিছু শিখতে চান বা জানতে চান তাহলে প্লিজ জিজ্ঞেস করতে পারেন, বা যদি এই জিনিস না বুঝেন তাও জিজ্ঞেস করতে পারেন। আপনাদের কি কোনো কোশ্চেন আছে?
না ভাই, এই পর্যন্ত বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওকে, নাইস। সো আমি এখন ধরেন আমার এখানের যে কালারটা আছে এটা একটু ধরেন হচ্ছে একটু ডার্ক টাইপের, সো আমি কি করবো, আমি প্রতিটার সাথে কালারটা ম্যাচ করাবো। এক্সপোজারটা যদি আমি একটু হালকা করে কমাই, আমার ইয়াটা, হ্যাঁ, এটা যদি আমি ধরেন টেম্পারেচার একটু ওইটার কাছাকাছি নিয়ে আসলাম। আচ্ছা এখন একটু চেক করে দেখি, দেখছেন? এখন আমি ধরেন শ্যাডোটা একটু যদি কমাই, ওকে, এখন দেখেন আপনাদের কিন্তু এটার সাথে এটার মানে অবভিয়াসলি ড্রেস আপ ছাড়া বাকি এনভায়রনমেন্ট আমি একটু ম্যাচ করাইতে পারছি মোটামুটি। আচ্ছা, একটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে এখানে আপনার যে লিউমেট্রি কালার একটা অপশন এখানে কিন্তু অটো চলে আসছে, যেটা কিন্তু আপনার পরের ফুটেজে নাই। সিমিলার যে ফুটেজটা এটাতে কিন্তু আপনার, সরি হয়ে গেল, হ্যাঁ, এটাতে কিন্তু আপনার এই জিনিসটা নাই। আপনার লেফটে, হাতের লেফটে যে ইয়াটা দেখছেন, তো আপনি কি করবেন, এই ফুটেজটাতে গিয়ে এই লিমিট্রি কালারটা ধরে কন্ট্রোল C দিয়ে আপনি এখানে আবার পেস্ট করলেন, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনার আবার ঠিক করতে হচ্ছে না। এই জায়গাটা বুঝতে পারছেন? জি ভাই, ক্লিয়ার। ওটা টেনে এনে ছেড়ে দিলেও তো হয়, তাই না ভাই? হ্যাঁ ছেড়ে দিলে হয়, মানে আমরা আসলে একদম হাতে ধরে ধরে বুঝাচ্ছি তো তাই ওকে। আর কি। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, আরেকটাতে যাই তো, এটা হচ্ছে পুরো বেসিক জিনিসটা। আরেকটা যেটা হচ্ছে যে অনেকে যেটা করে, যেটা সেফ, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের যে ইয়াটা আছে এখানে নিউ নিউ আইটেমে গিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ওকে দে। ওকে দেওয়ার পর কি হয়, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমার উপরে নিয়ে আসি যে ফুটেজটাতে চেঞ্জ করব, দেন এটাকে আমি ঠিক করি। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে আমি যদি এক্সপোজার বা এগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করি, তাহলে কি হয়, আমার মেইন ফুটেজটাতে কোনো ঝামেলা হয় না, আমার যা হয় অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যেই হয়। সো এটাকে নিয়ে কপি করে যদি আমি অন্যটাতে দিই, তাহলে আমি এখানে এখানে অটো চেঞ্জ হয়ে গেছে। আমি কি এই জায়গাটা বুঝাতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, মানে আমার যা চেঞ্জেস হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যেই হচ্ছে। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কি যে বাম সাইড থেকে সার্চ করে নিয়ে আসতে হবে? না সার্চ না, আপনার হচ্ছে যে বাম সাইডে যে যেখানে আপনি ইম্পোর্ট করছেন না জিনিসপত্রগুলো, এখান থেকে রাইট ক্লিক করে আপনার নিউ আইটেম দিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখান থেকে এভাবে করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেওয়া যায়। আপনি কি রাইট ক্লিকটা দেখতে পাচ্ছেন? আমি জানি না স্ক্রিন শেয়ারে দেখা যায় কিনা এটা। ক্লিক গুলা দেখা যাচ্ছে না। ও আচ্ছা, এই যে এই জায়গাটা আছে না, এখানের মধ্যে আপনি হচ্ছে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে তো দেখা যাচ্ছে না আনফরচুনেটলি। আচ্ছা আমি স্ক্রিন শেয়ারটা অন্যভাবে দেখাই, আমি হচ্ছে ধরেন ফুল স্ক্রিনটাই দেখাই। আচ্ছা হোপফুলি এখন দেখা যাবে, এই যে এখন দেখা যাচ্ছে রাইট ক্লিক। জি ভাই। হ্যাঁ, এখানে দিয়ে নিউ আইটেমে গিয়ে আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে আসতে পারবেন, তখন এরকম একটা স্ক্রিন আসবে। ওকে দিবেন, ওকে দেওয়ার পর আপনার লেয়ারটা রেডি হয়ে গেছে, এই লেয়ারটা নিয়ে আপনি এখানে বসায় দেন ট্রাই করবেন চেঞ্জেস গুলো এই লেয়ারের মধ্যে করতে। তাহলে কি হবে, আপনার ধরুন এটা অন্য জায়গায় দিয়ে বা বিভিন্ন জায়গায় মুভ করতে পারবেন আপনি এই জিনিসটা, সো দ্যাট আপনার মেইন ফুটেজে যাতে নষ্ট না হয়। কজ মাঝে মধ্যে দেখা যায় কালারটা ওভার এক্সপোজার হয়ে গেছে, ওভার এক্সপোজড হয়ে গেছে, বা সেটা অনেক বেশি কমে গেছে, তখন আসলে আগের ফুটেজে যে বা আগের মতো নিয়ে আসাটা একটু টাফ হয়ে যায়, স্পেশালি যখন আপনি এটা কেটে যখন সেভ এস দিয়ে আবার কেটে যখন আবার আসবেন, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আর কি। আচ্ছা, এখানে গেল আমার কালার। এখন আসি আমি হচ্ছে যে মোটামুটি আমার লাস্টের দিকে, সেটা হচ্ছে ধরেন কোনো ছবি বা, আচ্ছা আমি একটু আসলে স্ক্রিন শেয়ারটা এভাবে না দিয়ে অন্যভাবে দিক দেখি। আচ্ছা
এখন ধরেন আপনার কোনো ছবি, ঠিক আছে, এখানে অ্যাড করবেন, বা কোনো লোগো এখানে অ্যাড করবেন। ঠিক আছে, তো আমি কিন্তু আমার এখানে লোগোটা নিয়ে আসছি, লোগোটা আমি এখানে বসাইলাম। ওকে, বসানোর পর আমার স্ক্রিনে ক্লিক করে তো হয় না। আচ্ছা, ও সরি, আমি আসলে একটা জিনিস মিস করে গেছি আপনাদের। এটাকে আমি কি করব, আমার যে স্কেলটা আছে স্কেলটা দিয়ে ছোট করলাম, ছোট করে দেন একটু রাইট ক্লিক, রাইটে নিলাম বা লেফটে নিলাম, লেফটে নিয়ে আমার এখানে উপরে কোনায় দিলাম। ওকে, আমার লোগোটা বসানো হয়ে গেছে। এখন দেখা যাবে কি, ধরেন লোগো বসাতে বসাইছি, পরবর্তীতে লোগোটা, আমি কি করি, আমি এই জিনিসটা ধরে এটাকে ধরে টেনে নিয়ে আসি, যে ভাই আমার লোগো এটা পুরো ভিডিও জুড়ে থাকবে। এটা তো ক্লিয়ার, রাইট? খুবই সিম্পল একটা জিনিস। আচ্ছা, হোপফুলি সবাই ক্লিয়ার আছে, আর না থাকলে প্লিজ জিজ্ঞেস করেন। এখন আসি আমরা ট্রানজেকশন নিই। ওকে, উইন্ডো, এফেক্ট, এফেক্টস। আচ্ছা, এফেক্টস এ গিয়ে আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমার এখানে একটা এফেক্ট আছে, আপনাদের সবার প্রিমিয়ার প্রতি এফেক্টটা থাকে, এখানে ভিডিও ট্রানজিশন নামে একটা অপশন আছে, এখানে দিলেন, দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন, যেখানে আপনি ওয়াইপ বলেন, জুম বলেন, বা আপনার মনের পছন্দ মতো। তো আমি ওয়াইপ দিলাম, এখানে ওয়াইপ দিয়ে ধরে টেনে এখানে বসাইলাম। এখন দেখি কেমন হয় জিনিসটা। এটা দিয়ে আমি আরেকটা দিলাম পেন স্প্ল্যাটার, এখানে দিলাম। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় ও সখী তোমার দেখি পরানো ভরিয়া। এটা ধরে এখন আমি আরেকটা দিলাম, ধরেন স্পাইরাল বক্সেস। আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখা নিব থানায় রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া আচ্ছা, পিন হুইল দিলাম এবার এখানে। থেকে বুড়া। ও শাখা গো প্রেমে মোরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমার যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো। এখানে আরেকটা দিলাম, সরি আসে নাই, আমি আরেকটা আরে বাবা, ওয়াইপ না, আমি ধরো হচ্ছে যে ওয়াইপ। লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। সেটা হচ্ছে ট্রানজেকশন, এখানে অনেকভাবে অনেক ওয়েতে করা যায়, আপনাদের পছন্দ মতো, আপনাদের ফুটেজ অনুযায়ী। এটাই মোটামুটি, এটাই ছিল আজকে। এর বাইরে যদি কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ জিজ্ঞেস করতে পারেন, কোনো কিছু। হ্যাঁ, এই ট্রানজিশন গুলোর টাইম কি সেট করা যায়, যে এটা এই কয় সেকেন্ড ধরে হবে বা কমানো বাড়ানো? আমি শুনি নাই ভাইয়া, সরি, আবার একটু জিজ্ঞেস করেন। ট্রানজিশন গুলোর টাইম কি আমার মতো করে সেট করতে পারবো, যে এই কয় সেকেন্ড ধরে হবে? অবশ্যই অবশ্যই, এই যে ধরো, এই যে তোমার ধরো হচ্ছে, তুমি এই ট্রানজেকশনটা আমি এখানে জুম করলাম, এই ট্রানজেকশনটা ধরলা, ধরে
এই যে এখানে একটা অপশন আছে, ট্রানজেকশন ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে যে হচ্ছে যে ডান পাশে বাড়াইলা বা বাম পাশে বাড়াইলা, এটা এখানে করা যায়। তারপর হচ্ছে যে আবার এদিকে ধরেও করা যায়, এখানে এখানে একটা সাইন আসবে এরকম, এটা ধরেও করা যায়। তো লেটস সে এবার দেখাই। বুঝে গেছে? জি ভাই, ক্লিয়ার। নাইস। আচ্ছা, হোসেন ভাইয়া মনে কিছু একটা জিজ্ঞেস করতে চাইছো, হাত আহ তুলুন। জি। হ্যালো ভাইয়া, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, প্লিজ বলেন। আহ, ক্লিয়ার। আমার কোয়েশ্চেনটা ছিল ভাইয়া যে এই রেকর্ডেড ভিডিওটা আমি কিভাবে পাবো? ও, রেকর্ডেড আহ, ভিডিওটা, এটা জি আসলে জি হচ্ছে যে আমি সেশনটা শেষ করার পর আসলে আমাদের আহ, এই যে হোস্ট বলে দিবে জি। কিভাবে পাওয়া যাবে। আমি তো আসলে আপাতত এখন শিখাতে আসছি, এখন আমি জানি এটা কি। আচ্ছা আচ্ছা, ঠিক ধন্যবাদ আছে, ভাইয়া। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি আমরা এখানে মোটামুটি একটা আইডিয়া নিয়ে শেষ করতে পারি? মেইনলি আমি অনেকক্ষণ পর আসছি তো ভাইয়া, এই কারণে অনেক কিছু মিস হ্যাঁ, হয়ে আমি গেছে। বুঝতে বুঝতে পারছি, বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। কারো কোনো কোয়েশ্চেন যদি, প্লিজ ফিল ফ্রি। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে বলতে পারেন, তাহলে আমি আরেকটা কোয়েশ্চেন ছিল কি ভাইয়া, অ্যাডোবি প্রিমিয়ার প্রো ছাড়াও কি অন্য কোনো এডিটিং সফটওয়্যার গুলো ভালো, আপনি কি প্রেফার করেন এটা আমি যদি একটু প্রেফার বলতেন। করব হচ্ছে ক্যাপকাটকে। আর আমি প্রেফার করব হচ্ছে, হ্যাঁ, ক্যাপকাটকে প্রেফার করব। কজ ক্যাপকাট আসলে আপনার জন্য ইজি হয়, ক্যাপকাট আপনার ফোনও এডিট করতে পারবেন, ওটার একটা সুবিধা আছে। প্রিমিয়ার প্রো হচ্ছে এখন আসলে ইন্ডাস্ট্রিতে ইউজ করে, তো যার কারণে প্রিমিয়ার প্রোতেও আমি আসলে প্রায়োরিটাইজ বেশি করব। আপনার ইন্ডাস্ট্রিতে আসলে দাভিঞ্চি বলেন বা প্রিমিয়ার প্রো বলেন, এগুলো আসলে ইউজ করা আছে। এটা প্র্যাকটিস যদি থাকে তাহলে যেটা সুবিধাটা হয় কি, আপনি ধরেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পড়েন বা বিভিন্ন কি বলে প্রজেক্টে কাজ করতে আপনি আসলে ইন ডিটেল কাজ করতে পারবেন। বুঝছেন? ক্যাপকাটে যেটা হচ্ছে যে বেসিকের জন্য বা বিগিনারি যদি বলি, সেটার জন্য আসলে খুবই ইজি। আর ইন্ডাস্ট্রিতে বলেন বা বিভিন্ন ধরেন কর্পোরেটে বলেন, আসলে প্রিমিয়ার প্রোটা থাকলে যেটা হয় কি, ওরা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে যে না, এরা অনেক কিছু জানে। সেটা এরকম আর কি। বুঝতে পারছি। জি ভাই, ধন্যবাদ অসংখ্য। আচ্ছা, ধন্যবাদ। কেউ কিছু লিখছে? আচ্ছা, লোগোটা আনতে আসলে কোনো সফটওয়্যার লাগে না। লোগোটা আপনি আসলে স্টার্টিং এ আমি দেখা দিয়েছি, আপনি যখন ইম্পোর্ট করবেন তখন হচ্ছে যে আমি আসলে লোগোটা নিয়ে আসবো আর কি। বুঝছেন? যে আপনি যখন ভিডিওগুলো ইম্পোর্ট করা হয়, আমি আবার একটু দেখাই দিই, কোনো সমস্যা নেই। জিনিসটা খুবই সিম্পল। হ্যাঁ, এখানে এই যে রাইট রাইট ক্লিক তো দেখা যায় না আনফরচুনেটলি। ফাইল, এখানে ইম্পোর্ট একটা অপশন আছে, ইম্পোর্ট। আপনি অলরেডি, আমি জানি না স্ক্রিন শেয়ারে কি দেখানো হচ্ছে। হ্যাঁ, আপনি অলরেডি এখানে কিছু জিনিসপত্র আছে। So, আমার লোগোটা আমি এখানে অলরেডি রাখছিলাম, পিএনজি, এগুলা সহ একসাথে নিয়ে আসছে। আর যদি আলাদা নিতে চান এখানে ক্লিক করে ওপেন দিয়ে দেন, দেখবেন আপনার লোগোটা কিন্তু এখানে চলে আসছে। বুঝতে পারছি? আমি চাইলে আবার বুঝাইতে পারি, আমার কোনো সমস্যা নেই। হোপফুলি বুঝতে পেরেছেন। আচ্ছা ফারহাদ ভাই, কিছু মনে না হ্যাঁ, করলে না একটা না, ছোট শেষ। রিক্যাপ করা যায়? একটা ছোট্ট মানে হ্যাঁ, একটা শেষ। ভিডিও এডিট করার জন্য কি কি প্রয়োজন হয় বা কিভাবে কি, মানে ফুল দেখানো লাগবে না, জাস্ট একটা রিক্যাপ নলেজ আমি নিয়ে রাখি, ভিডিওটা যদি পাই আমি হুম। আবার তো দেখবোই এটার জন্য। ও আচ্ছা, জি। ভিডিও এডিটিং এর জন্য কি কি নলেজ রাখতে হয় নাকি, আমি প্রশ্নটা আসলে বুঝিনি। আমি আবার আহ, বুঝাইতে কোনো সমস্যা নেই, বাট প্রশ্নটা আমি বুঝিনি। না না, আমার একটা ভিডিও ফুললি এডিট করতে আমার কি কি জিনিস মাথায় রাখতে হবে প্রথমে, লাইক লাইটিং, দেন কি টাইপের এরকম, ও মানে আচ্ছা কি কি আচ্ছা, বুঝতে করতে পারছি। এরকম আচ্ছা, কিছু একটা। আমি বলি, ভিডিও এডিটিং এর সাথে শুটিং এর সম্পর্ক আছে, নাই যে তা না। আপনি চেষ্টা করবেন যদি কোনো কিছু শুট করতে হয় তাহলে প্রথম 3টা সেকেন্ড আর শেষের 3টা সেকেন্ড সবসময় একটু চেষ্টা করবেন যাতে হচ্ছে যে ফাঁকা রাখতে। That যাতে হচ্ছে যে ভিডিও যখন এডিট করবেন আমাদের যে ট্রানজেকশনটা আছে,
এই যে মাঝখানে যে ট্রানজেকশনটা আছে, এটা আসলে হচ্ছে ধরেন 3টা সেকেন্ড করে ধরে তারপর হচ্ছে যে আপনাদের টেনে নিয়ে আসে আর কি। ঠিক আছে, 3টা সেকেন্ড আসলে সে নিয়ে ফেলে আমার আগের ভিডিও থেকে পরের ভিডিওতে। সো এই জিনিসটা মাথায় রাখবেন নর্মালি যখন ভিডিও নিবেন। ঠিক আছে, আর হচ্ছে আদার দেন দ্যাট যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে মানে এটা যারা স্টার্টিং এর দিকে আসছে তারা হচ্ছে বুঝতে পারছে যে যখন কোনো অডিও অডিও যখন বিটটা পাবো ওই বিটের সময় যাতে কাটটা দিই, তাহলে কি হয় আপনার ভিজুয়ালটা দেখতে ভালো হয়। দেখেন, সজনী আমি বুঝতে পারছি। তো বিটটা ধরে যদি আমি কাট করি জি তাহলে কি ভিজুয়ালি দেখতে আমার ভালো লাগে, বুঝছেন। আর ভিডিও এডিটিং জি বা একটা ভিডিও আউটপুট যেটা হয় ওটা হচ্ছে আসলে অডিও ভিজুয়ালস বলে এটাকে। সো যে আপনার অডিও যতটুকু মজার হবে ভিজুয়ালটা তত মজার হইতে হবে, বা ভিজুয়াল যত মজার হবে অডিওটা তত মজার হইতে হবে। তাহলে একটা পারফেক্ট ভিডিও কম্বিনেশন বের হয়, কম্বিনেশন হয় এক্স্যাক্টলি। জি আচ্ছা, লাস্টলি, আচ্ছা একজন কোয়েশ্চেন করছে, আচ্ছা একটা ক্লিপের মাঝখানে একটা পার্ট কেমনে ডিলিট করব। ওকে, আমি দেখাইছি, আমি আবার একটু দেখাইতে পারি। সেটা হচ্ছে ধরেন আমি একটু ভিডিও শুরুতেই দেখাই। এই চলতেছে, আমার এখানে একটা টুল আছে, রেজার টুল, যেটা আমাদের কিবোর্ডে সি হিসাবে আছে। আমি সি দিলাম, আমার রেজার টানলাম, এনে এখানে কাটলাম, কাটার পরে ভি দিলাম। ভি মানে হচ্ছে সিলেকশন টুল, এই যে সিলেকশন টুলটা। তারপর আমি একটু সামনে গেলাম, আমার এই পার্টটা লাগবে না। আমি সি দিলাম, সি দিয়ে কাটলাম, কাটার পর আবার ভি দিলাম, ধরে এখন এই জিনিস যেটা আছে এটাকে ধরে ডিলিট করলাম। আমার ভিডিও কিন্তু চলে গেছে, মাঝখানে কিছু নাই। ঠিক আছে, তারপর এখন আমি এটাকে এখানে এই খালি জায়গাটাকে ডিলিট দিয়ে আবার এখন ম্যাচ করে দিলাম। আই গেস বুঝতে পারছি। আছে ক্যাপকাটা অ্যাভেলেবল। আপনার সব ভিডিওতেই ভিডিও এডিটিং মানে তো হচ্ছে আপনার ভিডিও কেটে আসলে ক্লিপ মাঝখানে জোড়া লাগানো। সো এটা সব ভিডিও এডিটিং টুলে আপনার সবচেয়ে বেসিক যে টুলটা স্প্লিট বলে, অনেক জায়গায় কাট বলে। ঠিক আছে, তাহলে আর কি কারো হোপফুলি কোনো কোয়েশ্চেন নাই, আর যদি থাকে ফিল ফ্রি আমাদেরকে নক দিতে, এটাই বলবো। সো এখন লাস্টলি, আপনি তো ভিডিও বানায় ফেললেন, এটাকে আমরা আসলে কেমনে মানে ধরেন বের তো করতে হবে, মানে এক্সপোর্ট তো দিতে হবে, যেটাকে আমরা এক্সপোর্ট বলি। এখন রান্না করছেন, কেউ কাউকে দেখাইতে পারতেছেন বা খাওয়াইতে পারছেন না, তাহলে তো নিজেদেরই মন খারাপ হবে। সো আপনার ফাইলে যাবেন, ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে নিচে একটা অপশন দেখবেন হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্টটাতে মিডিয়াতে গেলেন, মানে আপনার একটা অপশন আসবে এখানে। সো ট্রাই করবেন এই যে প্রিসেট যেটা আছে এটাকে হচ্ছে অ্যাডাপটিভ অ্যাডাপটিভ হাই বিট রেটে রাখা, ভিডিও, আপনার ম্যাচ সোর্স, দেন হচ্ছে আপনি কোন ফোল্ডার এটা ইয়া করবেন। তো আমি আমার ফোল্ডারটা অলরেডি সেট করে রাখছি ফর ক্লাস নামে ডেস্কটপে। এই যে এখানে এখানে আমি একটা নতুন ফোল্ডার ওপেন করলাম, নিউ ফোল্ডার, এখানে দিলাম এক্সপোর্ট ফাইল। এখন এটা আমি কেন এক্সপোর্ট ফোল্ডার আলাদা করে ফোল্ডার করছি, কারণ হচ্ছে ইন ফিউচারে দেখা যায় আপনি এক্সপোর্ট করার পর জিনিসটা ভালো লাগছে না, আরো চেঞ্জেস করলেন, আবার নিয়ে আসলেন। এখানে দিলাম সেভ। সেভ দেওয়ার পর আমার এখানে একটা অপশন আছে এক্সপোর্ট, আমি এক্সপোর্ট দিলাম। এই যে দেখেন আমার কিন্তু ভিডিও এক্সপোর্ট করা হয়ে গেছে। এখন আপনি ওই ফোল্ডারে গেলেই হচ্ছে আপনার ফাইলটা পেয়ে যাবেন। এটাই। সো যাই হোক, যারা যারা মিস করছেন তারা আসলে রেকর্ডিংটা দেখলে অনেক কিছু পাবেন। আর আদার দেন যদি ভিডিও এডিটিং রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে তাহলে প্লিজ প্লিজ জিজ্ঞেস করেন, বা যদি কোনো আইডিয়া বা নলেজ লাগে তাহলে জিজ্ঞেস করতে পারেন। আমার যতটুকু আছে আমি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। এই যে এক্সপোর্টটা করছেন এটা কি মিডিয়া এনকোডার দিয়ে? না, মিডিয়া এডিটর ছাড়া। ভাইয়া মিডিয়া এনকোডার দিয়ে করলে কি এক্সট্রা কোনো বেনিফিট পাওয়া যায়? এটা অ্যাকচুয়ালি হচ্ছে ধরো আপনার ভিডিওটা ধরেন হচ্ছে যে
প্রায় ধরেন 3-4 জিবি ক্রস করছে, বা অনেক বড় ভিডিও। ইউজুয়ালি কি হয়, ধরেন একটা ফিল্ম বলেন বা একটা শর্ট ফিল্ম বলেন, ওইটা হচ্ছে 3-4 জিবি পর্যন্ত চলে যায়, ফাইলগুলো অনেক বড় বড় থাকে। তো ওই ক্ষেত্রে মিডিয়া এনকোডার ইউজ করাটা বেটার। তাহলে কি হয়, আপনার ফাস্ট হয়, আর কি বল, আউটপুটটা আসলে কোয়ালিটি ভালো থাকে, কিন্তু আপনার ধরেন 700 MB 800 MB এর মধ্যে হচ্ছে আসলে এক্সপোর্ট হয়ে যায় আর কি। এই জন্য এনকোডারটা নর্মালি ইউজ করে, এটাই। বাট আদার দেন দ্যাট, যদি ছোট ছোট ভিডিও হয় তাহলে আসলে নর্মালি এক্সপোর্ট দেওয়াটাই বেটার। বেটার না মানে, ইটস ওকে, সেম, ঘুরে ফিরে এটাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, একজন কোয়েশ্চেন করছে, ইনশর্টও কি করতে পারবো না, ক্যাপকাট থেকে ইনশর্ট বেটার না? ইনশর্ট হচ্ছে যে আপনার ধরেন মোবাইলে, আপনার ক্যাপকাটের ক্ষেত্রে আসলে মোবাইল পিসি দুইটাতেই আছে আর কি, এটাই বলবো। ওকে, ঠিক আছে, আই গেস এখানেই মোটামুটি শেষ করতে পারি আমরা। থ্যাংক ইউ সো ভাইয়া মাচ। বললেন হ্যাঁ, যে শিওর। ইন্টারেক্টিভ কেয়ার্স যে বললেন আমাদের ওর ভিডিওটা দিবে, রেকর্ডিংটা। হুম হুম, ওইটা এটা দেখি আমার যে হোস্ট হোস্ট আছে, ও যদি কোনো অ্যান্সার দিতে পারে, এটা আমি আসলে এটা বলতে পারতেছি না। ঠিক আছে, আচ্ছা, আপনি যদি জিজ্ঞেস করতেন, আমি এই যে কমেন্ট একটু করছিলাম পরে, তো। একটু পরেই তাকে জি পাওয়া জি, যাবে। আমি ওকে আল্লাহ ওকে হাফেজ বলার সাথে সাথে তাকে পেয়ে যাবেন। ওকে ওকে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি আসলে একটু হোস্টকে আসলে হ্যান্ড ওভার করে দিই এটা। ওকে, থ্যাংক ইউ ফরহাদ ভাই। হ্যালো, আমার আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান জয়েন করার জন্য, থ্যাংক ইউ ফরহাদ ভাই ফর আ লাভলি সেশন। আমিও অ্যাকচুয়ালি অনেক কিছু দেখছিলাম এন্ড ইট ওয়াজ মানে অনেক কিছু শিখতেছিলাম। অনেক ইন্টারেস্টিং একটা সেশন ছিল। এন্ড থ্যাংক ইউ। আপনাদের কারো যদি কোনো প্রকার কোয়েশ্চেন্স থাকে বা কিছু এক্সট্রা জানতে চান বা কিছু, তাহলে মানে বলতে পারেন আর কি। কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে? না হলে হয়তো আমরা সেশনটা আজকে এখানে শেষ করতে পারি। আর যেহেতু ভাই, ভাইয়া কোয়েশ্চেনটা ছিল আমার এই রেকর্ডিং লিঙ্কটা ভাইয়া। ও, আচ্ছা ভাই, হ্যাঁ, রেকর্ডিং এর যে ইয়েগুলো আছে সেটা হচ্ছে যে ভাইয়া কি হচ্ছে রেজিস্ট্রেশন করেছিলেন? আহ, কোথায় এটা? মানে মানে আপনি কি ওয়েবিনার রেজিস্ট্রেশন করেছিলেন? জি জি জি, জি করেছিলাম ভাইয়া। আচ্ছা, সো আপনার নামটা একটু বলা যাবে? হোসেন উদ্দিন হোসেন না? উদ্দিন, জি জি। আচ্ছা, একটু সময় দিন। আমরা ট্রাই করব যারা রেজিস্ট্রেশন করেছিলেন আপনাদেরকে হচ্ছে যে ভিডিও রেকর্ডিং গুলো পাঠিয়ে দেওয়ার। ভিডিও রেকর্ডিং এর লিংকটা আমাদের ইউটিউবে আপলোড হয় এবং ইউটিউব জেনারেটেড লিংকটা আমরা হচ্ছে যে আপনাদেরকে ওই মেইলে, যেখান থেকে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মেইলের থ্রুতে আমরা আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো বুঝতে পেরেছেন ভাইয়া? জি ভাইয়া, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ওকে, সোফার আর কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে? আই থিঙ্ক আর কারো কোনো কোশ্চেন নাই। তো তাহলে আমরা আই গেস এখানে আজকের ওয়েবিনারটা শেষ করতে পারি। থ্যাংক ইউ ফরহাদ ভাই ওয়ান্স অ্যাগেইন ফর ইওর লাভলি সাপোর্ট। এন্ড আমরা হচ্ছে যে তাহলে আজকে এখানে শেষ করি। ফরহাদ ভাই যদি পারমিশন দেন আর কি, তাহলে আমরা হ্যাঁ, ক্লাসটা শিওর এখানে শিওর শেষ করে দিচ্ছি। শিওর, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। ইনশাল্লাহ আবার কোনো একদিন দেখা হবে কোনো একটা ওয়েবিনারে বা সেশনে। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।